भारत माता की जोरे बोलून भारत माता की जय श्री राम आरो जोरे जो आमी आपनादेर काछे बक्तव्येर शुरूतेई आमी चेये नेब एकटा अंगीकार সেটা হলো এই চোর তৃণমূল যারা পঞ্চায়েতে পুরসভায় ভোট লুট করেছে তারা অনেক কিছু করতে পারে। তো আপনারা যারা তৃণমূলকে হারাবেন ঠিক করেছেন ওই দিন আগে ভোট দান করবেন পরে জলপান করবেন, তাই তো? আগে ভোট দান পরে জলপান। আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে দুটো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, একটা গুজরাটের সুরাটে আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই। সাগরদিঘিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব, তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই, তৃণমূল হেরে গেছে। তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না। কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন। জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখালেন। ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি। যিনি কয়লা খান, যিনি বালি খান, বীরভূমের পাথর খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে নেন, আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। ওই দলে নাম লেখালেন, তার বাড়ির লোক নির্দল প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে খলিলুর রহমানকে হারাতে হবে। আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা, তিনি শাহজাহান বাবু, তিনি আইএসএফ এর প্রার্থী, তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে। আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না। সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস, রাত্রে সিপিএম। এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা। আমি বলি দেশে মোট আসন কত? 543। ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত? 543, জিতে গেছে দুটোতে। আর এই ঠগি পিসির পার্টি, এর পার্টি লড়ছে কটাতে? 45টাতে। পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয়ে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45-এর মধ্যে 5টাও জুটবে না। তাহলে ভোট আপনি কোথায় দেবেন? ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর 2 নম্বর বোতাম টিপে, যাতে নরেন্দ্র মোদী 400 আসনের মধ্যে
এই জঙ্গিপুরটাও থাকে। জঙ্গিপুরে যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য সাংসদ না যেতে, তাহলে এই যে সমস্যাগুলো এতদিন ধরে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কেউ সমাধান করেনি, গঙ্গা ভাঙন, আপনাদের এলাকার উন্নয়ন, এখানে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হলেও কার্যকর হয়নি, এখানে মিলিটারি রিক্রুটমেন্টের সেন্টার হলেও চালু হয়নি, এখানকার বিড়ি শ্রমিকদের উন্নয়নের কোনো সুবিধা আপনারা পান না, এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না। তাই এখানে মোদিজির লোককে প্রার্থী করতে হবে, জিতাতে হবে এমপি হিসাবে, আপনাদের জেতার স্বার্থে। এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন, এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে।